Hello friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব, আপনারা দেখছেন প্ল্যান্টস পটস অ্যান্ড বনসাই ইউটিউব চ্যানেল। আজ একটি বছরখানেক পুরানো এজিলিয়া গাছকে আমি রিপোর্টিং করব। আগামী সিজনে এতে ফুল আসতে পারে। এটি বছরখানেক আগে আমি নার্সারি থেকে সংগ্রহ করে রেখেছিলাম, তো আজ এটাকে আমি রিপোর্টিং করব। তো প্রথমে এটাকে আমি পট থেকে বের করে এর গোড়াটা দেখে নিচ্ছি, এর রুটগুলি কেমন গ্রো করেছে এবং এর যে পৃষ্ঠমূল সারফেস রুট সেটাকে দেখে নিচ্ছি উপরের মাটিটা সরিয়ে। এর মধ্যে একটি ছোট চারা গাছ শেকড় থেকে আলাদাভাবে গ্রো করেছে এর নিচে দেখতে পাচ্ছি। তো এই যে, তো এটাকে আমি মূল গাছ থেকে আলাদা করে নেব। এর থেকে একটি নতুন চারা সহজেই তৈরি করা যেতে পারে। তো এই গাছটি এর শিকড় থেকে আলাদাভাবে শুট বের করে তৈরি হয়েছে। তো এটাকে আমি আলাদা করে নিলাম, এর থেকেও আমি একটি চারা তৈরি করে নেব সহজেই। তো অ্যাজালিয়ার গাছের গোড়াটা পরিষ্কার করে এর রুটগুলি একটু সামান্য এক্সপোজ করে দিলাম এবং পুরানো মাটি কিছু ছাড়িয়ে নিলাম। এইভাবে এর রুটগুলি কাটার সময় হয়নি, তো আমি একটি টবের মধ্যে এটিকে বসিয়ে দেব গ্রোপট হিসাবে। তো আমি সেই জন্য একটু পটিং সয়েল তৈরি করে নিয়েছি। এতে আমি কাউডাং কম্পোস্ট অনেক পুরানো এবং কিছু লিফ কম্পোস্ট এবং কিছু স্যান্ডিলুম মিশিয়েছি, সঙ্গে দিচ্ছি পারলাইট এবং ভার্মিকোলাইট প্রায় 25% মতো। তারপর এর সঙ্গে আমি সামান্য নিমখোল দিয়ে দেব যেন পোকামাকড় রোধ করতে পারে। কিছুটা নিমখোল দিয়ে দিলাম। তো এইভাবে পটিং মিক্সটা তৈরি করে আমি গাছটিকে রিপোর্টিং করব। এই গাছটি পরবর্তী সময়ে এটিকে আমি একটি বনসাইয়ে পরিণত করার জন্য চেষ্টা নিচ্ছি। ভবিষ্যতে এটিকে আমি একটি বনসাইয়ে রূপান্তরিত করব। তাই এইভাবে আমি ঝুরঝুরে একটা পটিং মিক্স তৈরি করে নিলাম। এই পটটাতে বসাবো, এর নিচে কিছু পাথরের গুঁড়া এবং বালি দিয়ে নিয়েছি। এখন পটিং মিক্স দিয়ে এটাকে আংশিকভাবে ভর্তি করে দিচ্ছি। এইভাবে আমি অ্যাজালিয়ার চারাটিকে বসিয়ে দিলাম এবং টবের মধ্যে এটাকে মাঝখানে অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন গাছটিরও গ্রোথ খুব ভালো হয়েছে 8-10 মাসে। এখন বর্ষার শেষ, তাই এটাকে আমি রিপোর্ট করে দিচ্ছি। এইভাবে আমি পটিং সয়েল দিয়ে এটাকে গাছটাকে বসিয়ে দিলাম। এই সময় আপনারা বিভিন্ন ধরনের চারা গাছকে, যেগুলি রিপোর্টিং করার দরকার, সেই গাছগুলিকে আপনারা সামান্য বড় টবের মধ্যে রিপোর্ট করতে পারেন। তাহলে এর গ্রোথ সামনে বাড়বে, তাড়াতাড়ি বেড়ে উঠবে। তাই এটিকে আমি ছোট পট থেকে একটি বড় গ্রোয়িং পটের মধ্যে পুনঃস্থাপন করে নিলাম।
এইভাবে এখন আর চারপাশের মাটিটাকে সামান্য চেপে দিয়েছি যেন কোনো এয়ার পকেট না হতে পারে। ব্যাস এইভাবে আমি আইজালিয়া গাছটিকে রিপোর্টিং করে দিলাম। দেখুন গাছটির গ্রোথ কত সুন্দর। এই হয়ে গেল আমার বড় চারাটি। এখন যে ছোট শুট বা ছোট চারাটি আমি বড় চারাটি থেকে সংগ্রহ করেছিলাম, এটাকে এখন একটি ছোট গ্রোয়িং পটের মধ্যে, প্লাস্টিকের গ্রোয়িং পটের মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে একেও সেই একই পটিং সয়েল দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এর শেকড়ের মাটিটিকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি একটি চপস্টিকের সাহায্যে। তো এইভাবে আমি আমার চারাটি থেকে একটি নতুন চারা প্রপাগেট করে নিলাম, নতুন নতুন চারা। তাই এটাতে কিছু জল দিয়ে দিয়েছি। এখন কিছুদিন একে ছায়াতে রেখে দেব। এইভাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।